হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, ডাব্লিউবিপি এবং কেপি 2025-এ যেটা আগামীতে তোমাদের পরীক্ষা রয়েছে, তো এই দুটি পরীক্ষাকে কেন্দ্র করে যেসব অঙ্কগুলো শুধুমাত্র এই দুটি পরীক্ষাকে কেন্দ্র করে এই রিলেটেড কিছু অঙ্ক নিয়ে আমি ক্লাস দেওয়ার তোমাদেরকে চেষ্টা করছি। আশা করছি এই ক্লাসগুলো তোমাদের এই আগামী পরীক্ষাগুলোতে খুবই বেশি কাজে দেবে। তো প্রত্যেকটি অঙ্ক মন দিয়ে বোঝার চেষ্টা করবে, প্রত্যেকটি অঙ্ক টাইপগুলো একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে আগামী পরীক্ষাতে। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম দিয়েছে, 392 এর সাথে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে এই টাইপটা ভালো করে বুঝবে, এই টাইপের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কত গুণ করলে বা ভাগ করলে একই অ্যান্সার আসে। তো এই ধরনের অঙ্ক যদি সামনে তোমরা পাও, তাহলে এর অ্যান্সার কীভাবে বের করবে? এভাবে 392 আছে, একে উৎপাদকে ভেঙে দেবে, দিয়ে দেখবে যার জোড় নেই সেটাই হবে তত গুণ করলে বা তত ভাগ করলে। দেখো, জোড় সংখ্যা মানে 2 দিয়ে ভাগ যাবে, 2 1 2, তাকে 1 19, 2 9 18, তাকে 1 12, 2 6 12। আবার জোড় সংখ্যা পেয়েছি মানে 2 দিয়ে ভাগ যাবে, 2 9 18, 1 16, 2 8 16। আবারও জোড় সংখ্যা আছে, তো 2 দিয়ে ভাগ করে দাও, 2 4 8, 18 2 9 18, 49 মানে 7 7। তো এখানে কার জোড় নেই? 7-এর জোড় আছে, 2-এর জোড় আছে, এই এক্সট্রা 2-এর জোড় নেই, তাই 2 হবে আমাদের অ্যান্সার। 2 গুণ করলে বা 2 ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। দুটি কিন্তু সেম অ্যান্সার হয়। আমি আবারও বলছি, 2 গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে বা 2 দিয়ে ভাগ করলেও পূর্ণবর্গ সংখ্যা হবে। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। প্রত্যেকটি টাইপ কিন্তু একটু ভালো করে মন দিয়ে বুঝবে, খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটি টাইপ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, এটি খাঁটি দুধের দাম 16 টাকা প্রতি লিটার। এইরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম 14.5 টাকা লিটার হবে? দেখো, এগুলো শর্টকাট ট্রিক্সে বের করা যায়। আমি প্রথমে নর্মালি তোমাদেরকে দেখাই, তারপর ট্রিক্সে যাব। দেখো, 16 টাকা লিটার, 1 লিটারের দাম 16 টাকা, 58 লিটার দুধ আছে, তাহলে মোট দাম কত হবে? মোট দাম হবে 16 × 58, এটা হচ্ছে মোট দাম। এখন যদি আমি x লিটার জল মেশাই, তাহলে দেখো 58 লিটার তো আমার কাছে দুধ আছে, আর x লিটার জল মিশিয়ে দিলাম, তাহলে টোটাল এত লিটার হলো। এটা বলেছে বিক্রি করা যাবে 14.5 টাকা প্রতি লিটারে। তো এইটাতে কোনো লাভ বা ক্ষতি নেই, মানে আসল দামটা উঠে যাচ্ছে, তার মানে এই দুটি সমান টাকা। বাস এখান থেকে আমাকে বের করতে হবে অ্যান্সার। দেখো, 14 এটা যদি গুণ করে দাও, তাহলে আমরা পাই 58 × 14.5 প্লাস এক্সের সঙ্গে গুণ করলে 14.5 এক্স সমান সমান হবে 16 × 58। আমি গুণ করছি না, কেন গুণ করছি না ভালো করে বুঝবে। দেখো, এই যে 58 × 14.5 আছে, এটা আমি তুলে নিয়ে যাব এদিকে, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, -58 × 14.5। তাহলে কি পাবো আমরা পাবো 14.5 এক্স সমান সমান, দেখো এখানে 58 কতবার আছে? 16 বার। এখানে 58 আছে কতবার? 14.5 বার। তাহলে বিয়োগ করে 14.5 বার 58 থেকে বিয়োগ করে দাও, তো 58 থাকবে কতবার? 58 থাকবে 1.5 বার, তাই না? 16 বার আছে, 14.5 বার বিয়োগ করে দাও, তাহলে থাকবে কত? 1.5 বার। বাস এই ধরনের অঙ্ক এভাবে করতে হয়। দেখো, এদিকের একটা দশমিক এদিকের একটা দশমিক তুলে দাও, তাহলে এক্স এর ভ্যালু কি হবে? এক্স এর ভ্যালু হবে 58 × 15 ডিভাইডেড বাই 145। সহজ হয়ে গেল না? চলো, 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 5 2 10, 5 9 45, 29 দিয়ে 58 কাটলে 2, তার মানে 6। দেখো, 6 লিটার জল মেশাতে হবে। এটা গেল পুরো ডিটেলসে যদি আমি করি তাহলে এক্স ধরে, কিন্তু এগুলো ট্রিক্স দিয়ে বের করা যায় খুব সহজে। চলো আমরা ট্রিক্স শেখার চেষ্টা করি। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দুটি দাম দেওয়া থাকে। প্রথম দাম যেটা আসল খাঁটি, আর একটা হচ্ছে মিশ্রিত দুধের দাম বা যেটা অবিশুদ্ধ দুধ, সেটার দাম। ঠিক আছে, করতে হয় কি, এই যে 58 টাকা প্রতি লিটার 1 লিটারের খাঁটি দাম আছে, তার সঙ্গে গুণ করবে এই দাম দুটির পার্থক্য, মানে 16 - 14.5, এটা গুণ। নিচে সবসময় এইটা দ্বিতীয় দামটা হয়, নিচে সবসময় দ্বিতীয় দাম হবে। বাস এইটুকু কাজ। তাহলে আমরা কি পাবো? আমরা পাবো 58 এইটা বিয়োগ করলে হচ্ছে 1.5, আর নিচে হবে 14.5। এটার সঙ্গে আচ্ছা পয়েন্ট তুলে দাও, তাহলে এটা 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 29, 29-এর সঙ্গে 58 কাটলে 2, তার মানে হবে 6। সহজ নয়? এইভাবে করলে মনে রেখো কিছু না, খাঁটি দুধের দাম ইন্টু দামের পার্থক্য, নিচে হবে দ্বিতীয় দাম, বাস হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, এক ব্যক্তি 100 কেজি নুন 10 টাকা কেজি দরে কেনেন,
60 কেজি 10% লাভে আর বাকি 20% লাভে বিক্রি করেন, মোটের ওপর শতকরা কত লাভ? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 100 কেজির দাম বের করার দরকার নেই, বা 60 কেজির দাম বের করার দরকার নেই, বা বাকি 40 কেজির দাম বের করার দরকার নেই। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দাম যাই হোক না কেন ধরে নেবে যে 100 কেজির দাম হচ্ছে 100 টাকা, তাহলে এই যে 60 কেজি নুন ছিল এর দাম হবে 60 টাকা, তাহলে বাকি 40 কেজি নুন যার দাম হবে 40 টাকা, টোটাল আমার দাম হচ্ছে 100 টাকা। এবার এটাতে 10% লাভ হয়েছে মানে 6 টাকা লাভ, এটাতে 20% লাভ হয়েছে মানে 8 টাকা লাভ, তাহলে টোটাল লাভ হচ্ছে কত? 14 টাকা। তাহলে 100 টাকাতে 14 টাকা লাভ, তার মানে 14% লাভ। মানে তুমি খুব সহজ এবং সিম্পলি পেয়ে যাবে এগুলো। এগুলো তুমি যদি এই 100 কেজির দাম 1000 টাকা করো, 10 টাকা কেজি 1000 টাকা, তারপর 60 কেজির দাম হবে 600 টাকা, 40 কেজির দাম 400 টাকা, তারপরে বের করে 1000-এর উপরে বের করা দরকার নেই। সিম্পল, যত কেজি দাম বলবে ধরে নেবে 100 টাকা দাম। এবার একটার দাম আর একটার দাম ইজিলি পেয়ে যাবে তুমি। 60 কেজি দাম 60 টাকা, 40 কেজি দাম 40 টাকা, 6% মানে 10% মানে 6 টাকা একটাতে হবে, আর একটাতে 40 টাকার 20% মানে 8 টাকা লাভ, তো মোট 14 টাকা লাভ। 100 টাকাতে 14 টাকা লাভ মানে 14% লাভ। এই তো সিম্পল জিনিস। আশা করছি তোমরা বুঝতে পারছো বা আমি ঠিকঠাক বোঝাতে পারছি তোমাদেরকে। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি ট্রেনের গতিবেগ শতকরা কত বৃদ্ধি করলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার সময় 20% কমে যাবে? দেখো তোমরা এর আগে পার্সেন্টেজে একটা অঙ্ক ছিল যে কোনো একটি দ্রব্যের দাম বেড়ে যাওয়াতে এক পরিবার তার খরচ অপরিবর্তিত রাখতে গেলে ব্যবহার কত কমাতে পারে বা কত বাড়াতে পারে। এই ধরনের অঙ্ক তুমি ফেস করেছো এর আগে। এটা সেম অঙ্ক। এখানে যে নির্দিষ্ট দূরত্ব বলেছে মানে খরচটা একই, দূরত্বটা একই, খরচটা একই। এবার কি হবে? দাম কমেছে তাহলে ব্যবহার কত বাড়াতে পারবে, বা এখানে সময়টা কমেছে তাহলে গতি কতটা বাড়াতে হবে, সেম। এই ধরনের অঙ্কে এই যে দাম কমেছে বলেছে, তো 20টা উপরে, নিচে 100 মাইনাস 20, তার সঙ্গে 100 গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যাই। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো নর্মালি করা যায়, 10 ধরে বা 100 ধরে করা যায়, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। সিম্পল এর রিলেটেড অঙ্ক এর আগেও ফেস করেছো, তো এই ধরনের অঙ্ক ফেস করতে হবে। আর তুমি যেহেতু WPKPর জন্য পরীক্ষা দিচ্ছ, তো এই ধরনের অঙ্ক তো তোমাকে জানতেই হবে। ওকে, তো তুমি উপরে কি পাবে? 20, নিচে হবে 80 ইন্টু 100। 20 আর 80 কাটলে 4, 4 দিয়ে 100 কাটলে 25, তো 25% গতি বাড়াতে হবে। অ্যান্সার হবে অপশন বি, 25%। ঠিক আছে, মানে এটার ফর্মুলা হয় a ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস a ইন্টু 100%। এবার যদি দাম কমে যায় তাহলে মাইনাস হবে নিচে, আর যদি বলতে বেড়ে যায় তো নিচে প্লাস হতো, বাস। চলো নেক্সট কোশ্চেন। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি স্তম্ভকে 10 সেকেন্ডে আর বিপরীতমুখী একটি সমদীর্ঘ বিশিষ্ট ট্রেনকে 8 সেকেন্ডে অতিক্রম করে। দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত? দেখো খুব সহজ এবং সিম্পলভাবে যদি বলি, দুটি ট্রেনে কিন্তু 100 মিটার লম্বা আর বিপরীত দিকে আসছে, তার মানে এর গতিবেগ, আচ্ছা প্রথম জনের গতিবেগ আমরা প্রথমে বের করে নিই। দেখো এই গতিবেগ আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায়, সেটা পরে আসছি। প্রথম ট্রেনটা দেখো 100 মিটার 10 সেকেন্ডে পার করে, স্তম্ভকে পার করে মানে নিজের দৈর্ঘ্য পার করে। তো 100 মিটার যদি 10 সেকেন্ডে করে, 1 সেকেন্ডে করবে 10 মিটার, 1 সেকেন্ডে 10 মিটার। তো প্রথম ট্রেনের যে গতিবেগ সেটা হচ্ছে 10 মিটার প্রতি সেকেন্ড। দ্বিতীয় ট্রেনের গতিবেগটা আমরা কি করে পাবো? দেখো টোটালটা আমরা কি করে প্রথমে পাই দেখে নাও। দুটি তো 100 মিটার 100 মিটার লম্বা, তাহলে মোট 200 মিটার, আর এটা পার করছে একে অপরকে পার করছে 8 সেকেন্ডে, তো 8 দিয়ে ভাগ, তো 25 8 হচ্ছে 200, মানে 25 মিটার প্রতি সেকেন্ড। এটা হচ্ছে তাদের দুজনের মিলিত গতিবেগ, দুজনে মিলে পার করছে। তো দুজনের যেহেতু বিপরীত দিকে আসছে, এদের যোগফল হচ্ছে এই 25। তার মানে এটা যদি x ধরি তাহলে x আর 10 এটা যোগ করলে 25। তাহলে বলো তো 10 প্লাস এক্স, এটা যদি 25 হয় তাহলে এক্স এর ভ্যালু হবে 15, তাহলে 15 মিটার প্রতি সেকেন্ড। এটা হচ্ছে দ্বিতীয় ট্রেনের গতিবেগ। হ্যাঁ, এখানে কিমি ঘন্টা চেয়েছে, কই বাত নেই, তুমি 18/5 দিয়ে গুণ করলেই কিমি প্রতি ঘন্টা হয়ে যায়। 5-এর সঙ্গে 15 কাটলে 3, তো 18 3 54, এটাই হবে কিলোমিটার প্রতি ঘন্টা। সহজ। চলো অ্যান্সার হবে অপশন সি, 54 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট কোশ্চেন। দেখো তোমরা যদি শিখতে চাও, চ্যাপ্টার ধরে ধরে আমি অঙ্ক শেখাই, ঠিক আছে, পেড ব্যাচে সামান্য কিছু টাকা নিয়ে তোমাদেরকে আমি চ্যাপ্টার ধরে ধরে শেখাই। দেখো উপরে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করলেই অঙ্ক শিখতে পারবে লাইভ ক্লাস করে, ঠিক আছে। তো শিখতে চাইলে ফোন নাম্বারে যোগাযোগ করে নিও। নেক্সট 6 নম্বর, দুধ ও জল মিশ্রিত এক পাত্রে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 7:3। ওই পাত্রে আরও 6 লিটার দুধ মেশানো হয়, তাহলে অনুপাত হয় 3:1। পাত্রে জলের পরিমাণ কত?
এই ধরনের অঙ্ক যেভাবে সলভ করলে তুমি খুব ইজিলি পাবে। একটা কথা বলো, দুধ আছে 7 ভাগ আর জল আছে 3 ভাগ, পরে দুধ আছে 3 ভাগ, জল আছে 1 ভাগ। দেখো এখানে কি মেশানো হয়েছে? দুধ মেশানো হয়েছে, জল মেশানো হয়নি। কিন্তু দেখো এখানে জল 3 ভাগ তারপর 1 ভাগ, জল তো একই থাকার কথা কিন্তু একই নেই। তো করব কি, একই করতে গেলে দেখো এটা 1 আছে, এটা উপরে গুণ করে দাও, আর উপরে 3 আছে সেটা নিচে গুণ করে দাও, দেখো একই হয়ে যাবে। এই দুটিকে 1 দিয়ে গুণ করলে আমরা 7 3 পাই, আর এই দুটিকে 3 দিয়ে গুণ করলে আমরা পাই 9 3। দেখো এবার দেখো জল একই আছে, উপরেও 3 নিচেও 3। তাহলে দুধ বেড়ে গেল কত? 7 থেকে 9, এটার কোনো ভ্যালু নেই, এটা বাদ দিয়ে দেবে। 7 থেকে 9 2 বেড়ে গেল। আচ্ছা এখানে বলেছে দুধ 6 লিটার যোগ করা হয়েছিল, তার মানে 2 এর মানই হচ্ছে 6, তাহলে 1 এর মান হবে 3। এটা ইম্পর্টেন্ট। ওই পাত্রে জলের পরিমাণ কত ছিল? দেখো জল ছিল 3, তাহলে 1 এর মান যদি 3 হয় তো 3 এর মান হবে 3 3 9। এইভাবে বের করো, খুব ইজিলি এবং সিম্পলি পেয়ে যাবে। যদি বলতো দুধের পরিমাণ কত ছিল তো 7 ভাগ বের করতাম 21। যদি বলতো দুধের পরিমাণ কত হবে তাহলে 9 ভাগ বের করতাম 27। 21 ছিল 27, 6 যোগ হয়েছে। এভাবে বের করবে, ইজিলি পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:7, কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত হবে 2:5। এখানে জল মেশানোর কথা বলছে, সিরাপ মেশায়নি। তো এখানে সিরাপ কত আছে? 3 ভাগ আর জল 7 ভাগ, আর দ্বিতীয়তে সিরাপ 2 ভাগ, জল হচ্ছে 5 ভাগ। এই দুটিকে সমান করতে হবে, কারণ এটা তুলে নেওয়া হয়নি বা মেশানো হয়নি। তো নিচে 2 আছে, এটাকে 2 দিয়ে গুণ, আর উপরে 3 আছে, নিচেরটাকে 3 দিয়ে গুণ। দেখো এটার সঙ্গে 2 গুণ করলে আমরা কি পাবো? আমরা পাবো 6 আর 14, 6:14। আর 3 দিয়ে যদি এই দুটিকে গুণ করো তাহলে আমরা পাবো 6 15। দেখো এবার দেখো জল সিরাপ সেম আছে, সিরাপ সেম, তুলে নেওয়া হয়নি। এবার জল মেশানো হয়েছিল, জল দেখো 14 থেকে 15 হয়েছে, মানে 1 মেশানো হয়েছে, 1 মেশানো হয়েছে। ঠিক আছে, এই 1 এর মানটাই আমাকে বের করতে হবে। এবার বলো প্রথমে টোটাল কত আছে? 14 আর 6 20। এই 20টা হচ্ছে টোটাল, এটা কিন্তু বাদ দিয়ে দেবে, ভালো করে বলছি। 20 টোটাল, 20 মানে 60। তাহলে 20 মানে যদি 60 হয় তাহলে 1 এর মান কত হবে? 1 এর মান হবে 3, আর এখানে মেশাতেই হবে 1, তার মানে 3 লিটার। তাহলে আমাদের অ্যান্সার হবে 3 লিটার মেশাতে হবে। তো অ্যান্সার হবে অপশন এ, জল 3 লিটার মেশাতে হবে। ঠিক আছে, 1 এর মানটা মেশাতে হবে। 1 এর মান আমরা 3 পেলাম, কারণ 6 আর 14 টোটাল 20 হয়, 20 হচ্ছে টোটালটা 60, 1 এর মান 3। চলো নেক্সট। পরবর্তী কোশ্চেন দেখো, বলা হয়েছে যে এক ব্যক্তির দুটি বইয়ের মোট 600 টাকায় কেনেন, প্রথমটি 20% ক্ষতিতে, দ্বিতীয়টি 60% লাভে বিক্রি করে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না। তো প্রথম বইটির ক্রয় মূল্য কত? দেখো লাভ বা ক্ষতি হয় না, তার মানে তুমি এটুকু বুঝতে পারছো যে এই প্রথমটার 20% ক্ষতিতে যত টাকা ক্ষতি হয়েছে, দ্বিতীয়তে 60% লাভে তত টাকাই লাভ হয়েছে, একই লাভ হয়েছে। একই ক্ষতি একই লাভ, তবেই তো কোনো লাভ বা ক্ষতি নেই। তার মানে বলতে পারি প্রথমটির 20% সমান হবে দ্বিতীয়টির 60%, এটা সমান। তাহলে এ অনুপাত বি কি পাবে তুমি? দেখো এর সঙ্গে 20 গুণ হয়ে আছে সেটা নিচে, আর বি এর সঙ্গে 60 গুণ হয়ে আছে সেটা উপরে যাবে। তার মানে 20 দিয়ে কাটলে 3, 20 দিয়ে কাটলে 2, 20 দিয়ে কাটলে 1। তাহলে এ অনুপাত বি আমরা পাচ্ছি 3:1। মানে প্রথম বইটির মূল্য হচ্ছে 3 ভাগ, দ্বিতীয়টি 1 ভাগ, টোটাল 4 ভাগ। 4 ভাগের মধ্যে প্রথমটা হচ্ছে 3 ভাগ, তাহলে 600-র মধ্যে কত? কাটাকাটি করে দাও, মানে পাবে তুমি 450 টাকা। প্রথমটা হবে 450 টাকা, অপশন সি হবে উত্তর। এবার এটিকে শর্টকাটে করা যায়। দেখো এ আর বি দুটি আছে, এ আমি যেহেতু জানি এ এর পার্সেন্ট আর বি এর পার্সেন্ট সমান, তো এটাকে বিতে লিখতে হয় আর বিটাকে এতে লিখতে হয়, অনুপাত হয়ে যায় 3:1, অনুপাত হয়ে যায়। মানে কোনাকুনি গুণ করতে হয়, কোনাকুনি। এটাকে বিতে লিখতে হয়, বিটাকে এতে, বাস হয়ে গেল। এবার এ বলেছে 3 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে 600-র মধ্যে কত? তুমি পাবে 450। এভাবেও শর্টকাটে আমরা বের করি, এটাই ভালো নিয়ম। চলো নেক্সট। পরবর্তী কোশ্চেন, 32 টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরে অসম চা কি অনুপাতে মেশালে 35.1 টাকা দরে বিক্রি করলে 30% লাভ হবে? খুব ইম্পর্টেন্ট টাইপ, এটা খুবই ইম্পর্টেন্ট এই ধরনের টাইপ।
তো একটু ভালো করে মন দিয়ে বুঝে শুনে অ্যান্সার বের করবে। প্রথমত একটা 32 টাকা লিটার আছে কেজি, আর একটা 25 টাকা কেজি, মাঝেরটা কত, মানে মেশালে কত হতে পারে। এই 35.1 টাকা, এতে আবার 30% লাভ আছে, এটা দরকার নেই। মেশানোর পর আমার দামটা কত হবে, যেখানে লাভ বা ক্ষতি নেই, জাস্ট মেশালাম, দামটা কত টাকা সেটা আমাকে বের করতে হবে। এই যে 35.51 দেখতে পাচ্ছ, এটাতে 30% লাভ আছে। 30% লাভ মানে 130 হয়ে যায়। তাহলে 130 দিয়ে ভাগ করো 1%, 100 দিয়ে গুণ করো 100% পাবে। দশমিক তুললে তুমি নিচে একটা শূন্য পাবে, নিচের দুটি শূন্য 100 কেটে দাও, 13 দিয়ে এটা কাটলে 13 2 26, থাকছে 9 91, 13 7 91, 27 টাকা, মানে মেশালে 27 টাকা হয়। তো 27 মিডিলে লিখে দাও, কোনাকুনি বিয়োগ করলেই অনুপাত। 32 থেকে 27 বিয়োগ করলে 5, 27 থেকে 25 বিয়োগ করলে 2, তো 2:5 অনুপাতে মেশাতে হবে। অপশন এ হবে সঠিক উত্তর। এটাকে বলা হয় অ্যালিগেশন মেথড। অ্যালিগেশন মেথডে খুব ইজিলি পেয়ে যাবে তোমরা। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি গাছ প্রতি বছর তার দৈর্ঘ্যের 1/2 অংশ বৃদ্ধি পায়। বর্তমানে গাছটি 8 সেমি লম্বা, 3 বছর পর গাছটির দৈর্ঘ্য কত হবে? দেখো, হাফ বেড়ে যায়, তাহলে আমার আছে 8, তাহলে প্রথম বছরে কি হবে, 4 বেড়ে যাবে, অর্ধেক বেড়ে যাবে, কত হবে, 12 হয়ে যাবে। দ্বিতীয় বছর 12-র অর্ধেক মানে 6 বেড়ে যাবে, হয়ে যাবে 18। তৃতীয় বছর 18-র অর্ধেক মানে 9 বেড়ে যাবে, হয়ে যাবে 27। তো তৃতীয় বছরের টোটাল হবে 27, অ্যান্সার হবে অপশন সি। এই জিনিসটাকে আমরা ট্রিক্সে বের করি, কারণ এখানে তো সিম্পল ডেটা ছিল বলে আমরা 3 বছরে করে দিলাম। যদি অনেক বড় ডেটা বা একটু কঠিন ডেটা থাকে তাহলে আমরা কিভাবে করব? আমরা লিখব, প্রথমে আছে 8 ভাগ, কি হবে, দেখো 2 ভাগের মধ্যে 1 ভাগ বেড়ে যায়, তো আছে 2 ভাগ, 1 ভাগ যদি বেড়ে যায় তো মোট 3 ভাগ হয়ে যাবে, তার মানে 3-এর 2। এবার কবার গুণ হবে, 3 বছর বলেছে তো 3 বার, 3 বার হবে 3-এর 2। এটা বলতে 3 কেন হলো, 2 ভাগ ছিল, 1 ভাগ বেড়ে গেল, তাহলে মোট 3 ভাগ হয়ে গেল। তারপরে বলছে আবার 2 ভাগের মধ্যে 3 ভাগ হয়ে যাবে, আবার 3 ভাগ হয়ে যাবে। দেখো 2 2 4 4 8, এই 8 আর এই 8 কেটে যাবে, তো 3টে 3 আছে, 3টে 3 গুণ করলে 27, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। ওকে, ভালো করে পড়ার চেষ্টা করো। বলা হয়েছে অঙ্কে যে এক ব্যক্তি 5% সরল সুদের হারে 1000 টাকা জমা রাখলেন, যদি প্রতি 10 বছর পর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় তবে কত বছরে সুদে আসলে 2000 টাকা হবে? প্রথমত 10 বছরে কত হয় সেটা দেখে নাও। আছে কত, 1000 টাকা, 10 বছর, পার্সেন্টেজ 5%, তো 5/100, এটার সঙ্গে দুটি শূন্য কেটে দাও, তার মানে হচ্ছে 500 টাকা। এই যে 500 টাকা সুদ পেলাম 10 বছর পরে, এটা কিন্তু আসলের সঙ্গে যোগ হয়ে যাবে। আসল 1000 টাকা ছিল, 500 টাকা যোগ করে দাও, তার মানে এখন আসল হয়ে গেল 1500 টাকা। তাহলে এখন আসল হচ্ছে 1500 টাকা। আচ্ছা, 2000 টাকা হতে হবে টোটাল সুদ আসল, তাহলে সুদ আমার আর 500 টাকা হলেই হয়ে যাবে, 2000 টাকা হয়ে যাবে, আসল 1500 আর সুদ হচ্ছে 500। সুদের হার আমার তো জানা আছে 5%, তাহলে সময়টা কত? এবার সময়টা কত লাগবে? 10 বছরে কিন্তু প্রথমটা 10 বছর লেগেছে, এটা আমার জানা আছে। দ্বিতীয়টা কত লাগছে? তো সময় বের করার নিয়ম হচ্ছে সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই আসল ইন্টু সুদের হার। 500 সঙ্গে এটা কাটলে 3, 3 দিয়ে 5 দিয়ে 100 কাটলে 20, তো 20/3, তার মানে 6.213 বছর। তাহলে 10 বছর প্রথমে লেগেছে, তারপর 6.213 বছর, তার মানে মোট লাগছে 16.213 বছর। এটা হবে অ্যান্সার, 10 বছর আর 6.213 বছর। অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেখো, কোশ্চেনে বলা হয়েছে একটি ক্লাসে ছাত্র এবং ছাত্রীর গড় ওজন হচ্ছে 30 কেজি আর 20 কেজি। যদি পুরো ক্লাসের গড় ওজন 23.25 কেজি হয় তাহলে ক্লাসের ছাত্রদের সম্ভাব্য সংখ্যা কত হতে পারে? মানে আমরা অ্যালিগেশন মেথডে বের করলে খুব ইজিলি পাবো। দেখো, ছাত্র 30 কেজি ওজন, ছাত্রী 20 কেজি, আর মিক্স করে দিলে আমরা হয় 23.25। কোনাকুনি বিয়োগ করে দাও, এই কোনাকুনি বিয়োগ করলে আমরা 3.25 পাবো, অনুপাত এই কোনাকুনি 23 বিয়োগ করলে 7, 25 বাদ দাও, তাহলে 6.75 পাবো। দেখো, এটার দশমিক এটা দশমিক তুলে দাও, একটি দুটির আগে করে আছে, তুলে দাও। যদি এটাকে 25 দিয়ে কাটো তো 12 আর 1 13 পাবে, এটা 25 দিয়ে কাটলে 24 আর 3 27 পাবে। 13:27 এটা হতে পারে। এটা কোথায় রয়েছে? অপশন বিতে রয়েছে। তো এই অনুপাতটাই হতে পারে, এটাই সম্ভাব্য মান হতে পারে 13-27, মানে 13 জন ছাত্র হলে 27 জন হবে ছাত্রী। ক্লিয়ার? যদি না হতো তাহলে আমরা কিভাবে করতাম?
তাহলে আমরা 2 দিয়ে গুণ করতাম, 13কে 2 দিন, 27কে 2 দিয়ে গুণ, দেখবে অপশনে মিলতো, কোথাও না কোথাও গিয়ে মিলে যেত। চলো নেক্সট কোশ্চেন। 450 টাকায় একটি গাড়ি বিক্রি করে এক ব্যক্তির 10% ক্ষতি হলো, কত টাকায় বিক্রি করলে 4% ক্ষতি হতো? দেখো 10% ক্ষতি মানে বিক্রি হয়েছে 90%-এ, এটা বলা আছে কত টাকায় না 450 টাকায় বিক্রি করলে এটা হয়। আর আমাকে বলেছে 4% ক্ষতি মানে 96%-এ বিক্রি করতে হবে, তাহলে 4% ক্ষতি। তো 90% জানা আছে, 96%-টা বের করলেই তো আমরা অ্যান্সার পেয়ে যাই। 90% 450, তাহলে 1% হবে 450/90, তাহলে 96% হবে 96 দিয়ে গুণ, 0 0 কাটো, 9 দিয়ে 45 কাটলে 5, 96 5 হবে 500 থেকে 20 কম মানে 480, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? সহজ। চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে যে একটি পরীক্ষায় একটি শ্রেণীর ছাত্রছাত্রীদের গড় হচ্ছে এ, ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 3:1। যদি ছাত্রদের গড় নম্বর a+1 হয় তাহলে ছাত্রীদের গড় নম্বর কত? দেখো অনুপাতে তো স্পষ্ট বলাই আছে ছাত্র আর ছাত্রীর সংখ্যার অনুপাত, তো আমি ধরে নেব ছাত্র আছে 3 জন আর ছাত্রী আছে একজন ছাত্রী, তাহলে মোট কত? 4 জন। এই 4 জনের গড় নম্বর কত বলেছে? এ। আচ্ছা 4 জনের গড় যদি এ হয় তাহলে টোটাল হবে 4 × a মানে 4a, এটাই হচ্ছে টোটাল 4 জনের। এর মধ্যে ছাত্রদের গড় বলা হয়েছে এটা। আচ্ছা ছাত্রদের গড়, ছাত্র তো আছে 3 জন, তো ছাত্রদের টোটাল কত হবে? টোটাল হবে 3 × a+1, তার মানে 3a+3, এটা ছাত্রদের টোটাল। তাহলে ছাত্রছাত্রী টোটাল থেকে যদি ছাত্র টোটাল বাদ দাও তাহলে ছাত্রী টোটাল পড়ে থাকবে, তাহলে 4a এখান থেকে বিয়োগ করে দেবো ছাত্র 3a+3, এটা বিয়োগ করে দেবো, তাহলে আমরা পাবো 4a - 3a প্লাসে মাইনাসে -3। দেখো 4a থেকে 3a বাদ দিলে একটা a থাকে -3, তো এটা হচ্ছে ছাত্রীদের টোটাল। এবার ছাত্রী তো একজনই আছে, তো এটা তো একজনেরই মান, তার মানে ছাত্রীর গড় হবে এটাই a-3। অ্যান্সার হবে অপশন বি। খুব মজার অঙ্কটি এবং ইম্পর্টেন্ট টাইপ, তো এগুলো মনে রাখবে আশা করছি। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে যে স্রোতের প্রতিকূলে একটি নৌকা 10 মিনিটে 1 কিলোমিটার যায় আর স্রোতের অনুকূলে ওই দূরত্ব যায় 6 মিনিটে, স্রোতের বেগ প্রতি ঘন্টায় কত? দেখো আমাকে প্রথমে অনুকূল এবং প্রতিকূল বের করতে হবে, তবেই আমি স্রোত পাবো, কারণ অনুকূল আর প্রতিকূল বিয়োগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি তবেই আমি স্রোত পাই। ঠিক আছে, তাহলে প্রথমে প্রতিকূলটা কি হবে দেখে নাও। প্রতিকূল হচ্ছে 10 মিনিটে 1, তাহলে 60 মিনিটে কত? দেখো 6 দিয়ে গুণ করলে 60 হয়, এদিকেও 6 দিয়ে গুণ করে দেবো, 6 কিলোমিটার। ঠিক আছে, এরকমভাবে লিখতে পারো 10 মিনিটে 1 কিলোমিটার, তাহলে 1 মিনিটে 1/10, 60 মিনিটে কত? বা তুমি সরাসরি লিখতে পারো 60 মিনিটে কত। তো 10কে 6 দিয়ে গুণ করলে 60 হয়, এদিকে 6 দিয়ে গুণ করে দাও, 6 কিলোমিটার। তাহলে প্রতিকূলের গতিবেগ 6, অনুকূলে কত? 6 মিনিটে যায় একই দূরত্ব মানে 1 কিলোমিটার। দেখো 6 মিনিটে 1 কিলোমিটার, তাহলে 60 মিনিটে কত? 6কে 10 দিয়ে গুণ করলে 60 হয়, তাহলে এটা 10 কিলোমিটার হবে। এটাই হচ্ছে অনুকূল আর প্রতিকূল। তাহলে স্রোত বের করার নিয়ম হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, তার মানে 4/2 অর্থাৎ 2 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাই হচ্ছে স্রোতের গতিবেগ। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? ওকে, একটা হোমওয়ার্ক রয়েছে তোমাদের জন্য। হোমওয়ার্কটা এরকম যে একটি উৎপাদক সংস্থা উৎপাদিত বস্তুর উপর 25% লাভ করেন, ওই বস্তুর উপর পাইকারি বিক্রেতা 20% আর খুচরো বিক্রেতা 28% লাভে বস্তুটিকে 48 টাকায় বিক্রি করেন, উৎপাদন মূল্য কত? খুব মজার অঙ্ক, শর্টকাট ট্রিক্স ও এর হয়ে থাকে। ঠিক আছে, তো শর্টকাট ট্রিক্স যদি শিখতে চাও তো নেক্সট ক্লাসে আমি এটা বলে দেবো কিভাবে শর্টকাটে করবে। এখন জাস্ট লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করে দাও। তোমরা যারা WPKPর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা 100% যদি প্রিপারেশন চাও তো চ্যাপ্টার অনুযায়ী ক্লাস এবং সাজেশন পেয়ে যাবে, শর্টকাট অঙ্ক শিখতে পারবে, 299 টাকা দিয়ে পুরো কোর্সটা তুমি পেয়ে যাবে। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আর যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে, এখানে রেলওয়ে রিলেটেড ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে শেখানো হয়, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, PDF ফাইল, এই সমস্ত কিছু দেওয়া হয়। তো ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আজকে ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করে দিও, আর কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলতে পারো। আর চেষ্টা করবো প্রত্যেক দিন তোমাদের সামনে এই সকালে 11টার দিকে আমি এই সাজেশন ক্লাস যেন নিয়ে আসতে পারি। আর তাই সাজেশন ক্লাসটা কিন্তু অবশ্যই
একটু খেয়াল করবে, কারণ প্রচুর টাইপ আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো, আর টাইপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই অবশ্যই প্রত্যেকটি টাইপ শেখার চেষ্টা করবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।